রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে অবস্থান করছেন, আর জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হিজরতের আদেশ দিয়েছেন, বেরিয়ে পড়ুন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি সতর্ক থাকতে হবে, আপনার ঘরের চারপাশে মক্কার যুবকরা খোলা তরবারি হাতে অপেক্ষা করছে, আজ রাতে তারা আপনাকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক, যেন কোনো একজনের উপর দোষ না পড়ে, তারা ফুল মানে ব্যাটল গিয়ার নিয়ে এসেছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। তখন জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালি হাতে নিন, গড়ে তার টাইলস ছিল না, বালিই তো ছিল, বালি হাতে নিন এবং নিক্ষেপ করুন। মানে একজন মানুষ যদি নিক্ষেপ করে, কোন দিকে নিক্ষেপ করে? সামন দিকে তো নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে নিক্ষেপ করেছেন, নিক্ষেপ তো করেছেন সামনের দিকে, কিন্তু মুআজিজা প্রকাশিত হয়েছে, গড়ের চারপাশে যতটা কাফির দাঁড়িয়ে ছিল প্রত্যেকের চোখের মধ্যে ওই বালি গিয়ে প্রবেশ করেছে। এরা চোখ কুচলাতে ব্যস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামন দিয়ে বেরিয়ে গেছেন। আর একইভাবে বদরের জিহাদের সময় জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুষ্টি বালি হাতে নিয়ে নিক্ষেপ করুন। আল্লাহর নবী এক মুষ্টি বালি হাতে নিয়ে শাহাতিল উজুহ বলে নিক্ষেপ করেছেন। ওই দূরে যে কাফিররা ছিল সামনের সারি এটলিস্ট প্রত্যেকের চোখের মধ্যে ওই বালি গিয়ে প্রবেশ করেছে। অথচ এত দূরে যে বালি তো আপনি পাথর না যে নিক্ষেপ করলেন অনেক দূর চলে গেল, বালি নিক্ষেপ করে দেখুন এখানে পড়ে যাবে, কিন্তু শুধু এখানে পড়ে নাই তা নয়, ওইখানে গেছে সবার চোখের মধ্যে প্রবেশ করেছে।